আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমাদের এখন ক্লাস চলছে মতন মাস মাখরাজ জারি। গতকালকে আমরা সূরাত আলাম নাশরাহ তারতিল হদর মাসকে শেষ করে মাখরাজ জারি শুরু করছিলাম, বা মাখরাজ জারি আরও একটু মাখরাজ জারি করবে সূরার মধ্যে। তবে আরেকবার আমরা সূরাত আলাম নাশরাহর মতন তারতিলের সহিত রিপিট করব, যাতে করে আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে সূরাটা মাসকে করতে পারেন। বলুন, সূরাত আলাম নাশরাহ মাক্কিয়া। সূরাত আলাম নাশরাহ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। ووضعنا عنك وزرك. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك. الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. فإن مع العسر يسرا إن مع العسر يسرا. إن مع العسر يسرا। এখানে অক্ষ করা না করা উভয়টা চলে। আমরা অক্ষ ছিলাম জুলি মিলাইয়া পড়ি, তাইলে পড়তে হবে ইউসরান, গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়তে হবে। আমরা মিলাই পড়তেছি। ফা ইন্না মাআল উসরি ইউসরান। ইন্না মাআল উসরি ইউসরা। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। এখানে যদি আপনি অক্ষর না করেন মিলেই পড়েন, তাইলে বলতে হবে ইউসরান, গুন্না করিয়া পড়িতে হয়। কি করিয়া? গুণনা করে পড়তে হয়। আমরা একবার পড়ি শোনাই দিতেছি। ইন্না মাআল উসরি ইউসরান ফাইযা ফারাগতা ফানসাব। ইন্না মাআল উসরি ইউসরান ফাইযা ফারাগতা ফানসাব। ওয়া ইলা ربك فارغب. وإلى ربك فارغب. গাব না কইয়া গব, গাইনের গব। وإلى ربك فارغب. وإلى ربك فارغب. আমরা এবার হদর পড়বো। সূরাত আলাম নাশরাহ মাক্কিয়া। সূরাত আলাম নাশরাহ মাক্কিয়া।
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك আমরা লাম পর্যন্ত গতকালকে মাখরাজ জারি করতেছিলাম, আজকে কাফ থেকে শুরু হবে। বলুন কাফ 5 নাম্বার মাখরাজে জিব্বারে গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। সদ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। সদ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। সামনের নিচে 2 দাঁতের কি নাম বলছিলাম? সানায়া সুফলা। সানায়া সুফলার আগার সাথে আর জিহ্বার আগার সাথে লাগাইয়া এই 3টা হরফ সদ সিন জা। যা মনে রাখতে হবে। দাল 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা। দাল 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা। সামনের উপরে 2 দাঁতের কি নাম বলছিলাম? সানায়া উলিয়া। সানায়া উলিয়ার আগার সাথে আর জিহ্বার আগার সাথে লাগাইয়া 3টা হরফ সদ দাল তো দাল তা। তো দাল তা মনে রাখবেন সামনে। র 10 নম্বর মাখরাজে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। র 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। কাফ 5 নম্বর মাখরাজে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। ওয়াও 15 নম্বর মাখরাজে 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আবার ওয়াও আসছে ওয়াও 15 নম্বর মাখরাজে 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। বদ 7 নম্বর মাখরাজে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। উপরের মাড়ির দাঁত বলছিলাম কয়টা? 5টা। কি নাম বলছিলাম? আনিয়া। আদ্রাস। আদ্রাস। কি বলছিলাম? আদ্রাস। 5টা করে চারপাশে 20টা দাঁতের নাম কি? আদ্রাস। আদ্রাস। ডান দিকে হোক বাম দিকে হোক উপরের মাড়ির দাঁতের এই আদ্রাস 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আর জিহ্বার গোড়ার সাথে লাগাইয়া কি নাম? বদ। কি কোন হরফ আদায় হবে? মনে রাখবেন সামনে আইন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। আইন 2 নম্বর মাখরাজ
হলকের মধ্যখান হইতে আইন হা নুন 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া নুন আইন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা আইন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা নুন 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া নুন কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ ওয়াও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় যা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা সামনের নিচে দুই দাঁতের কি নাম বলছিলাম সানায়া সুফলা সানায়া সুফলার আগার সাথে আর জিহ্বার আগার সাথে লাগাইয়া তিনটা হরফ কি কি সদ সিন যা যা র 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ কাফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম এক পাশে দাঁতের কি নাম বলছিলাম আনিয়া আনিয়াবের গোড়ার সাথে আর জিহ্বার আগা জিহ্বার আগার কিনারার সাথে লাগাইয়া লাম দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা আজকে এ পর্যন্ত সূরাত আল্লাহ নাফস হালাকার মাখরাজ জারি শেষ করলাম আগামী দিন ইনশাআল্লাহ আমরা সূরাত 3 মাসকে করব এবং সেখানে মত শব্দে শব্দে তারতিল হদর মাসকে করে মাখরাজ জারি করব আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ